হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল P&B ক্যাটারিং কিচেন। আমরা আজকে বানাবো কিংফিশ কারি, বাঙালি স্টাইল কিংফিশ কারি। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আমরা মাছটাকে কেটে নেব। এরকম আমরা এখানে একটা মাছ নিয়েছি, 3 থেকে 3.5 কিলো ওজনের মাছটা হবে। তাকে আমরা প্রথমে পিস পিস করে এরকম স্লাইস করে পিস পিস করে কেটে নেব। ঠিক আছে, এই মাছটা আসলেই খুব নরম। ঠিক আছে, এর জন্য এটা একটু ফ্রোজেন থাকতে কাটতে হবে, না হলে মাছটাকে কাটতে খুব অসুবিধা। তো আমরা এই মাছটাকে স্লাইস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠিক আছে, ধুয়ে নেওয়ার পরে এরকম পিস পিস করে কেটে নেব। এর মধ্যে কিন্তু কাটা থাকে না, একটাই পুরো সিদ্ধাড়ার কাটা। তো আমরা প্রথমে তেল গরম করে এখানে আমরা আখা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, এলাচি, লং এবং ফোড়নে দেব জিরে, মৌরি এবং মেথি। ঠিক আছে, এরপরে আমরা দিয়ে দেবো কিছু চপ গার্লিক এবং চপ জিঞ্জার। তারপরে এটা হালকা ব্রাউন হলে আমরা দিয়ে দেবো পেঁয়াজ, জুলিয়ান কাট করে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে এরকম হালকা করে ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে প্রথমে। ঠিক আছে, ব্রাউন করে আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। ঠিক আছে, এরকম লম্বা লম্বা করে আলু কেটে সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বাঙালি আলু ছাড়া কোনো সবজি বা কারি হয় না। এরপর আমরা দিয়ে দেবো, অ্যাড করবো কিছু লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, নাড়ানোর পরে আমরা এটাকে পেঁয়াজটা যখন হালকা হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো জিঞ্জার এবং গার্লিক পেস্ট। ঠিক আছে, এই অবস্থায় জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আমরা জিঞ্জার গার্লিকটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। ঠিক আছে, যাতে এর কোনো কাঁচা গন্ধটা না থাকে। সুন্দর একটা স্মেল আসার পরে আমরা অ্যাড করব গুঁড়ো মশলা। তো প্রথমে আমরা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। ঠিক আছে, 1 স্পুন লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে সাথে সাথে নাড়াতে হবে, তাহলে না মশলাটা সুন্দর হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো ফিশ মশলা। ঠিক আছে, 1 স্পুন ফিশ মশলা। এরপরে দিয়ে দেবো 1 স্পুন কারি পাউডার। তো এখানে কারি পাউডার না থাকলে আপনারা ধনিয়া পাউডার বা জিরে পাউডার ইউজ করতে পারেন। আর 1 স্পুন আমরা জিরে পাউডার ইউজ করছি। কারি পাউডার অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এরপরে আমরা দিয়ে দেবো টমেটো পিউরি। আমরা টমেটোকে ব্লেন্ডারে মিক্স করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে সুন্দর করে যতক্ষণ না টমেটোটা পেকে যাবে ততক্ষণ আমরা ওটাকে পাকাতে থাকবো, মশলাটাকে কষিয়ে। এরপর আমরা মাছটার কাঁচা গন্ধ না থাকার জন্য আমরা একে হলুদ মাখিয়ে নেব মাছে। এবার আমরা মাছটাকে কিন্তু ফ্রাই করব না, আমরা এই মাছ কাঁচাই ইউজ করব। ঠিক আছে, তো আমাদের গ্রেভিটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এখন আমরা গরম জল ইউজ করব। এখানে গরম জল ইউজ করলে সুন্দর কারিটা হয় এবং কারির টাইমটাও কম লাগে। ঠিক আছে, টেস্টখানাও সুন্দর থাকে। এরপরে আমরা ইউজ করব কিছু 2 স্পুন লেমন জুস। ঠিক আছে, এটা সমুদ্রের মাছ, এটা এখানে একটু খাট্টা মিঠা সব দরকার। তো আমরা এই মাছগুলোকে আমরা এরকমভাবে ছেড়ে দেবো। ঠিক আছে, মাছগুলোকে এরকমভাবে ছেড়ে দেওয়ার পরে এখানে আর স্পুন বা হাতায় ইউজ করা যাবে না। ঠিক আছে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এরপরে আমরা ইউজ করব কোকোনাট মিল্ক। ঠিক আছে, তো কোকোনাট মিল্কটাকে আপনারা গরম জলে এটাকে গুলে নেবেন। ঠিক আছে, আমরা এখানে 3 স্পুন কোকোনাট মিল্ক নিয়ে নিয়েছি, এটাকে আমরা গরম জলে গুলে আমরা এখানে ইউজ করে দিয়েছি। এরপরে ইউজ করছি আমরা 1 স্পুন গরম মশলা, আর লাস্টে হালকা করে 1 চিমটি সুগার ইউজ করেছি আমরা, সুন্দর একটা টেস্ট আসার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফিশ কারি একদম রেডি। একদম সুন্দর একটা, কত সুন্দর একটা কালার এসে গেছে, সুন্দর। এরপরে আমরা ওর উপরে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা। কত সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন মাছ কারিটা। বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।